সবার সামনে যখন গিনির সত্য এসে যায় যে গিনি মেহেককে কল করে অম্লানকে সাক্ষী দেওয়া থেকে আটকাতে বলেছিল, গিনি বাড়ির মধ্যে তামাশা শুরু করে দেয় আর বলে যে আমি শুধু এই বাড়িতে সুখের শান্তিতে থাকতে চেয়েছিলাম, কিন্তু কেউ আমাকে শান্তি দেয়নি। তারপর গিনির হয়ে মুখ খুলে মেহেক আর বলে যে আমার শ্বশুরমশাই তখনই সাক্ষী দিবে যখন এই বাড়ির বড় বউয়ের চোখে জল ঝরবে না। গিনি বৌদি গুমড়ে গুমড়ে কেঁদে আসছে, কিন্তু কারো কোনো যায় আসে না। তারপর মেহেক হাত জোর করে গিনির কাছে রিকোয়েস্ট করে যে তার শ্বশুরমশাইকে সাক্ষী দিতে যেতে দেওয়ার জন্য, কিন্তু গিনি বলে যে তোমার শ্বশুরমশাই যদি সাক্ষী দিতে যায় তাহলে আমি কিন্তু মরে যাব, আর সেটার জন্য পুরো মুখার্জি পরিবারকে দায়ী করব। যেটা বলার পর গিনি সেখান থেকে চলে যায়। নিজের পরিবারের সেফটির জন্য অম্লানও সাক্ষী দিতে রাজি হয় না। গীতা বলে কোর্টের খেলাটা আমি ভালো করে জানি, আপনি যদি সাক্ষী না দেন তাহলে আমি তো যে করে হোক শ্বশুরমশাইকে বাঁচিয়ে নেব, কিন্তু আপনি বিপদে পড়ে যাবেন সেটা ঠিক বুঝতে পারবেন। গিনি সাইডে গিয়ে ধীমানকে ফোন করে বলে যে বাড়িতে ভালো রকমের ঝামেলা পাকিয়ে দিয়েছি, যেটা সহজে মিটবে না। আমার নাটক কাজ করে গেছে, অঙ্কিতের বাবা কোর্টে সাক্ষী দিতে যাবে না, এটা আপনি লিখে নিতে পারেন। অন্যদিকে ব্যানার্জি বাড়িতে গীতার কথা মতো শুরু হয়ে গেছে পদ্মের ভাত কাপড়ের অনুষ্ঠান, যেখানে রতি বলে যে কোনোদিন ভাবিনি বাড়ির পরিচালিকাকে ভাত কাপড় দেবো, তাও আবার নিজের একমাত্র ছেলের বউ হিসাবে। আমাকে আইনের ভয় দেখিয়ে তুমি ক্ষণিকের জন্য জিততে পারলেও এই পরিবারে কোনোদিনও সংসার করতে পারবে না, তুমি এটা মনে রেখো। তারপর কিরণকান্তিও সেখানে এসে পদ্মকে অপমান করতে শুরু করে আর তাকে বলে যে তুমি ভেবে নিও যে আমরা কোনো ভিখিরিকে ভাত কাপড় দিচ্ছি, তোমাকে শুধু একটা দান করছি। তখনই গীতা সেখানে এসে হাজির হয় আর কিরণকান্তিকে বলে যে ভাত কাপড় তো মেয়েদের অনুষ্ঠান, শ্বশুর হয়ে আপনি কেন নাক গলাচ্ছেন। তারপর কৃপান আর কিরণকান্তি তারা দুজনে মিলে সমানে গীতাকে বলতে থাকে যে একজন বাড়ির পরিচালিকা কোনো দিনও এই বাড়ির বউ হতে পারে না, তার সেই যোগ্যতাটা নেই, ও শুধুমাত্র একটা পরিচালিকা, তার বেশি কিছু নয়। তারপর গীতা তাদেরকে জবাব দিতে শুরু করে যে পদ্ম যখন একবার এই বাড়ির বউ হয়ে ঢুকেছে, পদ্ম বউয়ের মর্যাদা পাবেই। কৃপান বলে যে এটা কোনো ভাত কাপড় নয়, আমরা তো ভিখিরিকেও খাবার দিই, ওকেও সেভাবেই দিচ্ছি। যেটা শুনে গীতা রেগে গিয়ে কৃপানের কলারে ধরে, কিন্তু পদ্ম গীতাকে অনুরোধ করে তাকে ছেড়ে দিতে। পদ্ম বলে ও ঠিকই বলেছে, এই বাড়ির বউ হওয়ার আমার কোনো যোগ্যতা নেই, আমি ভুলে গেছিলাম আমি শুধুমাত্র একটা পরিচালিকা, কারো সাথে জোর করে সংসার করা যায় না। তুমি আমার জন্য অনেক কষ্ট করেছো উকিল দিদি, কিন্তু আমি এই বাড়ি ছেড়ে চলে যেতে চাই। গীতা পদ্মকে বলে তুই কোথাও যাবি না, তুই এখানেই থাকবি। গীতা পুরো ব্যানার্জি পরিবারকে জানিয়ে দেয় যে আপনারা বাড়ির বইয়ের মধ্যে যে যে যোগ্যতা চান আমি তাই পদ্মের মধ্যে এনে দেখাবো। পদ্ম যে আসল সোনা আপনারা খুব তাড়াতাড়ি সেটা টের পাবেন। আর কিরণকান্তির জন্য পদ্মের ভাত কাপড় নষ্ট হয়েছে, তাই সেই খাবার গীতা কিরণকান্তির মুখে জোর করে ঠুসে দেয়। তারপর গীতা রতি আর কিরণকান্তিকে জানিয়ে দেয় যে পদ্ম একদিন এই বাড়ির যোগ্য বউ হয়ে উঠবে, আর সেটা আপনারা নিজের চোখে দেখবেন।